আইসক্রিম ভালোবাসে না এমন মানুষ খুব কমই পাওয়া যায়। বিশেষ করে তো ছোটরা খুবই পছন্দ করে। আবার যদি হয় ম্যাঙ্গো আইসক্রিম, তাহলে কেমন হয় বলুন তো। এই ম্যাঙ্গো আইসক্রিমটা বাড়িতেই আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব কম সময়ের মধ্যে আপনারা এই আইসক্রিমটা তৈরি করে ফেলতে পারবেন। কী ভাবছেন মোল্ড নেই, কিভাবে বানাবেন? চিন্তা নেই, মোল্ড ছাড়াও আমি আজকে রেসিপিটা কিভাবে বানিয়েছি সেটা শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং। এই আইসক্রিমটা বানানোর জন্য আমি এখানে দুটো পাকা আম নিয়েছি। আমগুলো খুব ভালো করে আমি কেটে নেব। আম যত পাকা হবে, আমের কালার যত লালচে হবে, আইসক্রিমটা দেখতেও তত ভালো হবে আর খেতেও তত টেস্টি হবে। এবার আমের যে পাল্পটা ওটা আমি বার করে নেব, সেজন্য ছুরি দিয়ে কেটে নিলাম। দিয়ে এইভাবে চৌকো চৌকো করে প্রথমে কেটে নেব। এইভাবে কাটলেও হবে, নাহলে চামচের সাহায্যে পাল্পটা কেটে বার করে নেবেন। আমি এইভাবে একটা দেখাচ্ছি, এখন এইভাবে কেটে বার করে নেবেন। নাহলে চামচ দিয়ে এভাবে বার করে নেবেন। পাকা আম যেভাবে খুশি বার করা যাবে। খুব ভালো করে আমার পাল্পটা বের করা হয়ে গেছে। এবার আমি একটা মিক্সার জার নিয়েছি, নিয়ে পাকা আমগুলো সব দিয়ে দিলাম। একদমই সহজ উপায়ে দেখানোর চেষ্টা করেছি বন্ধুরা, খুবই সহজ একটা রেসিপি। এবার দেখুন, আইসক্রিম মানে একটু মিষ্টি মিষ্টি তো হতেই হবে, সেজন্য আমি 4 চামচের মতো এখানে চিনি অ্যাড করলাম। এবার আমি আগে থেকে জাল করে রাখা দুধ খুব ঘন করে ফুটিয়ে নিয়েছিলাম, সেই দুধটা দিয়ে দেবো। পরিমাণ মতো দেবো, এতটা দেবো না, যতটা লাগবে ঠিক ততটাই দেবো। দুধটা খুব ভালো করে কিন্তু ঠান্ডা করে নিতে হবে, একদম গরম দুধ দিয়ে দেবেন না, ঠান্ডা দুধই দিতে হবে। দিয়ে খুব ভালো করে আমি মিক্সার গ্রাইন্ডারে পিষে নেব। পিষে নিয়ে আমি আসছি। পিষা হয়ে গেছে, দেখুন আমি টেক্সচারটা দেখাচ্ছি ঠিক কীরকম হবে। ঘনত্বটা ঠিক এরকম একটা ঘনত্ব হবে। এবার আমি আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি। আইসক্রিমের মোল্ডে মিশ্রণটা আমি ঢেলে দেব। যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখে এলেন, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। প্লিজ লাইকটা দিতে ভুলে যাবেন না। এবার মোল্ডে যতটা ধরবে ঠিক ততটা পরিমাণে আমি সব ঢেলে দিচ্ছি। তো বাজারে প্রচুর পরিমাণে পাকা আম উঠে গেছে, অ্যাভেলেবেল আছে পাকা আম। তৈরি করতে মাত্র 5 মিনিটই সময় লাগলো বন্ধুরা, খুব বেশি সময় লাগবে না। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এইভাবে। এবার ঢাকনাগুলো আমি সব লাগিয়ে নিচ্ছি। এইভাবে ফ্রিজে 7 থেকে 8 ঘন্টা রেখে দেবো, তাহলে আইসক্রিমটা খুব ভালোভাবে জমে যাবে। 8 ঘন্টা পর ফিরে আসবো আমি। এবার যদি মোল্ড না থাকে তাহলে এরকম একটা স্টিলের গ্লাস নেবেন। স্টিলের গ্লাসে আমি যে পাল্পটা বেঁচে গিয়েছিলো ওই পাল্পটা পুরোটা ঢেলে দিলাম। এভাবে গ্লাসটা আমি ডিপ ফ্রিজে বসিয়ে দেব। 8 ঘন্টা পর ফিরে এলাম, দেখুন। এবার যে আইসক্রিমের যে মোল্ডটা, ওটা একটু পানির মধ্যে এইভাবে ডুবিয়ে নিতে হবে। এভাবে কিছুক্ষণ রাখলেই হয়ে যাবে, তাড়াতাড়ি বেরিয়ে আসবে আইসক্রিমটা। এবার আস্তে করে দেখুন বার করে নিচ্ছি। মাশাআল্লাহ, কত সুন্দর হয়েছে দেখতে, দেখুন। আরও একটা বের করে দেখাচ্ছি, দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে না। অনেক সময় দেখবেন বাড়ির বাচ্চারা প্রচণ্ড জিদ করে আইসক্রিম খাওয়ার জন্য, তো দোকানের যে আইসক্রিমগুলো আমরা বাচ্চাদেরকে কিনে দিই, ওই আইসক্রিমগুলি অনেক রকমের কেমিক্যাল থাকে, প্রিজারভেটিভ কালার থাকে। এইভাবে বাড়িতে থাকা উপকরণ দিয়েই যদি আপনারা আইসক্রিমটা বাচ্চাদেরকে তৈরি করে দেন, তাহলে বাচ্চারাও খুব খুশি হয়ে যাবে, আর আপনারা নিজেরাও যদি এই গরমে খান তাহলে মন প্রাণ সব জুড়িয়ে যাবে। এইবার দেখুন, আমি যে গ্লাসে যে আইসক্রিমটা বসিয়েছিলাম, ওই আইসক্রিমটা প্রথমে একটু পানিতে আমি ডুবিয়ে নিলাম। এবার ছুরি দিয়ে একটু ঘুরিয়ে নিচ্ছি যাতে আইসক্রিমটা খুব ভালোভাবে ছেড়ে যায়। এবার দেখুন গ্লাসটা উল্টে দিয়ে আইসক্রিমটা বের করে নিলাম। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, একদম ক্রিমি ক্রিমি টাইপের হয়েছে না। এবার আমি কেটে দেখাচ্ছি, দেখুন। মোল্ড ছাড়া আপনারা এইভাবে বাড়িতে আইসক্রিম তৈরি করে রাখতে পারেন। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি নতুন বন্ধু হয়ে কেউ আমার এই রেসিপিটা দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ তাহলে আসি বন্ধুরা, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।